এই ভিডিওতে আমরা দেখব যে অ্যারের ক্ষেত্রে আমাদের এই টাইপস্ক্রিপ্ট কিভাবে কাজ করে। আমি একটা অ্যারে নিচ্ছি, সেটা হচ্ছে মাই প্লে লিস্ট। তো এখানে হচ্ছে আমি রাখলাম হচ্ছে রিয়াক্ট জেএস, তারপরে রাখলাম হচ্ছে নেক্সট জেএস, আরেকটা হচ্ছে রাখতে পারি হচ্ছে টাইপস্ক্রিপ্ট। তো এরকম আমি ৩ টা ভ্যালু রাখলাম। এখন হচ্ছে মজার বিষয় হচ্ছে মাই প্লে প্লে লিস্ট ডট পুশ যদি আমি হচ্ছে একটা নাম্বার করি, তাহলে হচ্ছে আমার এখানে এরর দিচ্ছে, লাল বাতি জ্বলায় দিছে যে কি বলতেছে যে ভাই এখানে হচ্ছে নাম্বার আমরা দিতে পারবো না স্ট্রিং এর ক্ষেত্রে, মানে স্ট্রিং আর্গুমেন্ট অফ টাইপ নাম্বার ইজ নট অ্যাসাইনেবল টু প্যারামিটার অফ টাইপ স্ট্রিং। এইটা হচ্ছে স্ট্রিং টাইপের, এখানে আমরা হচ্ছে নাম্বার দিতে পারতেছি না। আপনি যদি এখানে মাউসটা নেন তাহলে সে বলতেছে এটা একটা স্ট্রিং এর অ্যারে, যেহেতু আমরা হচ্ছে যখন আমরা প্রথমে দিয়েছিলাম ভ্যালুগুলো, এখানে হচ্ছে সব আমরা স্ট্রিং টাইপ দিয়েছি, সো পরে আর এটা এখানে নাম্বার হবে না। আপনি যদি অপোজিট কাজটা করতেন, আপনি যদি এখানে 1 2 3 দিতেন, তাহলে কিন্তু এখন ঠিক মতো কাজ করতে, কারণ এটা কি, এটা হচ্ছে একটা নাম্বার টাইপ আর এখানে আমরা নাম্বার দিচ্ছি। বাট এইটা যদি একটা স্ট্রিং আপনি দেন তাহলে কিন্তু আপনার হবে না, কারণ হচ্ছে ওই সেম কারণ, যেটা হচ্ছে আপনার নাম্বার আর আপনি হচ্ছে কি স্ট্রিং দিতে যাচ্ছেন। তো এইভাবে হচ্ছে মূলত আমাদের এই অ্যারেটা হচ্ছে কাজ করতেছে। এখন হচ্ছে আমরা দেখব যে যদি আমাদের নরমালি এটাকে ডিক্লেয়ার করতে হতো তাহলে আমরা কিভাবে করতে পারি। আমরা যদি হচ্ছে প্রথমেই ডিক্লেয়ার করার সময় সেই সময় হচ্ছে আমি বলে দেবো, আমি হচ্ছে লেট নাম্বারস, আর এই সময় আমি হচ্ছে বলে দিব এটা হচ্ছে একটা নাম্বার টাইপের। তাই না, আমি ওই সময় বলে দিচ্ছি এটা নাম্বার টাইপের, না বলে দিলেও সে ওখানে নিজে থেকে বুঝে দিল। তারপরে হচ্ছে আমি এখানে রাখতে পারি যে 1 2 3 এইরকম। তো এইভাবে কিন্তু সুন্দর মতো আমার এটা ঠিক মতো কাজ করতেছে। এইভাবে মূলত অ্যারেটা হচ্ছে কাজ করে। বাট আমরা যদি এখানে সাপোজ কমা দিয়ে আমি 4 দেই, তাহলে সে কিন্তু আমার লাল বাতি আবার জ্বলায় দিছে, বলতেছে দিস ট্রি ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ নাম্বার। আমি যেহেতু এখানে নাম্বার বলছি, সো সে এখানে নাম্বারই এক্সপেক্ট করবে। আর এইভাবে হচ্ছে আমরা অ্যারেটা ইউজ করব টাইপস্ক্রিপ্টের ক্ষেত্রে।